তো আমরা শুরু করেছিলাম 2024 সালে অ্যাপল টিভির তরফ থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত একটা সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার সিরিজ ডার্ক ম্যাটারকে নিয়ে, যেটার কিনা ইতিমধ্যে আমি প্রথমের 6 এপিসোডগুলো একটি ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যেটা না দেখে থাকলে নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং উপরে আই বাটনে ক্লিক করে দেখে নাও, যেন তোমরা এই সিরিজটা বুঝে একদম সম্পূর্ণ মজাটা নিতে পারো। তো আর দেরি না করে বাকি এপিসোডগুলো শুরু করা যাক। তো এখন জেসন 2 র্যানকে অন্য ইউনিভার্সে ছেড়ে সেই বক্সকে পুরোপুরি সিল করে দিয়েছিল, যেন জেসন 1 এবং অন্য কেউ এই পৃথিবীতে আসতে না পারে। এবং সে জানতে পারে ড্যানিয়েলাই রায়ানকে সেই লিকুইড ডোজগুলো দিয়েছিল। তাই জেসন 2 এখন ঘরে এসে নর্মাল আচরণ করে, যেন ড্যানিয়েলার সন্দেহ কমে যায়। সাথে এদিকে চার্লি বলে যে তার বাবা কোনোদিনও ভুলতো না, তার থেকে পিনাট থেকে অ্যালার্জি আছে, কিন্তু এবার তিনি কিভাবে এটা ভুলে গিয়েছে। জেসন 2 ড্যানিয়েল এবং চার্লিকে বিশ্বাস দিয়ে বলে যে সে শুধু কিছু সময় আগে থেকে একটা প্রজেক্টের উপর বেশি বিজি ছিল, তাই সেগুলো ভুলে গিয়েছে, আর সে সামনে থেকে এগুলোর খেয়াল রাখবে। তারা কথা বলার সময় তখন তাদের ঘরে একজন পুলিশ অফিসার মেসন আসে, আর সে দুজনকেই খবর দেয় যে আসলে কাল রাত থেকে রায়ান তার ঘরে ফিরে আসেনি। আর তারা যেহেতু তার কাছের মানুষ ছিল, তাই তারা হয়তো জানে সে কোথায় আছে। এখন এটা শুনতেই ড্যানিয়েলা চমকে যায় এবং সে ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল, কারণ সেই রায়ানকে সেই কেমিক্যালগুলো দিয়েছিল। হয়তো সেই কেমিক্যালের কারণে রায়ানের কিছু হয়ে যায়নি তো। ওদিকে পুলিশ জ্যাসনকে জিজ্ঞেস করতেই জ্যাসন তাকে সত্যি কথা বলে দেয় যে কাল রাতে সে রায়ানের সাথে দেখা করেছিল, তবে তখন সে অনেক নেশা অবস্থায় ছিল। এরপর জ্যাসন তার ঘরে এসে গিয়েছে আর রায়ান তার ঘরের দিকে চলে গিয়েছে। যদিও জেসন 2 ভেতরে ভেতরে বুঝতে পেরেছে পুলিশরা কখনো রায়ানকে খুঁজে পাবে না, কারণ সে তাকে অন্য পৃথিবীতে ছেড়ে এসেছে। অফিসার মিশন বলে ঠিক আছে, তারা আর 24 ঘন্টা অপেক্ষা করবে, যেন রায়ান কোথাও থাকলে সে তার ঘরে ফিরে আসে। না হলে তারা আশেপাশের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ চেক করা শুরু করবে, যেন তারা সেখান থেকে কোনো প্রমাণ পায়। যেটা শুনে জেসনের টেনশন বাড়তে শুরু করে, কারণ সিসি ক্যামেরায় সে আর রায়ানের ফুটেজ থাকলে তাহলে পুলিশ বুঝে যাবে সেই রায়ানকে ওই রাতে পুরনো বিল্ডিংটাতে নিয়ে গিয়েছে, যেখানে মাল্টিভার্সাল বক্সটি রাখা আছে। সো মিশন এখন তাদের দুইজনের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে চলে যায়। মিশন যাওয়ার পর ড্যানিয়েলা জেসনকে সত্যিটা বলে দেয় যে সে তার কাছ থেকে যে ডোজগুলো পেয়েছিল সেগুলো সে কিছুদিন আগে রায়ানকে দেখিয়েছিল, আর এরপরে রায়ান মিসিং হয়ে যায়। এবং সে আরো বলে এই ডোজগুলো কিসের, সে তার থেকে এগুলো লুকিয়ে রাখে কেন। এখন জেসন তো এটা জানতো, তাই সে ভেবে রাখা কথাগুলো বলতে থাকে যে এটা তো তার একটা নতুন ওষুধ, যেটা কিনা সে একটা নতুন প্রজেক্টের জন্য রায়ানকে দিয়ে বানিয়েছে, আর সেই ওষুধগুলো নিজের উপর ইনজেক্ট করছে। তাই সেই চার্লি সে ব্যাপারগুলো ভুলে গিয়েছিল। কিন্তু ড্যানিয়েলা জিজ্ঞেস করে যদি ডোজগুলো রায়ানই বানিয়ে থাকে, তাহলে সে তখন ড্যানিয়েলাকে এটা বলেনি কেন, যখন ড্যানিয়েলা তাকে এগুলো দেখাতে গিয়েছিল। কিন্তু জেসন 2 আবার একটা ভান ধরে। সে বলে তারা যে বিনিয়োগকারীদের থেকে টাকা নিয়েছিল, সেখানে তাদের চুক্তির মধ্যে একটা নিয়ম ছিল যে তারা কখনো এই ওষুধের ব্যাপারে বাইরে ডিসকাস করতে পারবে না। আর এগুলো শুনে ড্যানিয়েলাও তার কথা একটু একটু বিশ্বাস করতে থাকে। কিন্তু জেসন অনেক টেনশন করছিল, কারণ সে রায়ানের হারিয়ে যাওয়া ঘটনাকে কিভাবে সামলাবে, কারণ পুলিশ তো কোনো না কোনোভাবে তার হারিয়ে যাওয়ার রহস্যকে খুঁজে বের করে ফেলবে। ওদিকে রিয়েল জেসন আর অ্যামেন্ডা নিজেদের মধ্যে ডিসকাস করছিল যে তাদের কাছে এখন শুধু 5টি ইনজেকশন রয়েছে, তাই তারা নিজেদের ইউনিভার্সে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। অ্যামেন্ডা তাকে পরামর্শ দেয় যে তারা দুইজন গত 40 দিন ধরে তাদের পৃথিবী হারিয়ে বসে আছে, কিন্তু এখনো তারা তাদের পৃথিবীতে যেতে পারেনি। তাই এখন তাদের একটা পৃথিবীতে গিয়ে রিল্যাক্সে ভাবতে হবে যে তারা তাদের পৃথিবীতে কিভাবে যাবে। আর অ্যামেন্ডা তো নিজেও তার পৃথিবীতে ফিরে যেতে পারবে না, তাই তার থেকেও এখন ভাবতে হবে সে কোথায় যাবে। জেসন অ্যামেন্ডার কথা শুনে রাজি হয়, আর সে প্রথমবার অ্যামেন্ডাকে দরজা খুলতে দেয়। আর তারা দরজা খুলে দেখতে পায় তারা এমন একটা ইউনিভার্সের পৃথিবীতে পৌঁছে গিয়েছে, যেটা কিনা বাকি ইউনিভার্সের পৃথিবী থেকে অনেক অ্যাডভান্স তো ছিলই, সাথে সেখানে অনেক শান্তির পরিবেশ ছিল। আমরা দেখতে পাই এখানে অনেক বড় বড় বিল্ডিং আছে, সাথে বিভিন্ন পশু পাখি কোনো চিন্তা ছাড়া এদিক ওদিক ঘুরছিল। এছাড়াও এখানের বিল্ডিং এর গায়ে অনেক গাছ লাগানো হয়েছে, এবং এখানের মেশিন থেকে শুরু করে ট্রেন পর্যন্ত সব ইকো ফ্রেন্ডলি ছিল, অর্থাৎ পরিবেশের জন্য ক্ষতিকর ছিল না। জেসন আর অ্যামেন্ডা এখন সেই পৃথিবীতে ঘুরতে শুরু করে। পাখির গুঞ্জন শোনা যায়, চারদিকে কোনো গান বাজনা নেই, বেশি শোরাগোল নেই, এবং আবহাওয়ার ভারসাম্যতা নিয়ে পরিবেশটা খুবই চমৎকার ছিল। জেসন লক্ষ্য করে এখানের বাতাস খুব বিশুদ্ধ। জেসন অ্যামেন্ডাকে জিজ্ঞেস করে সেই ইউনিভার্স কিভাবে পেয়েছে, আর দরজা খোলার সময় তার মনে তখন কি চলছিল যে তারা তো ভালো পৃথিবীতে চলে এসেছে। অ্যামেন্ডা বলে সে তো আগে থেকেই নিজের মনকে শান্ত করেছে, আর সে রিল্যাক্স করার জন্য এমন একটা জায়গার কল্পনা করেছিল যেখানে সব মানুষ নিজেদের মধ্যে কোনোদিনও লড়াই করেনি, এবং সেখানে টেকনোলজি অনেক উন্নত আছে, কিন্তু সেই টেকনোলজি পরিবেশের কোনো ক্ষতি করেনি। সেখানে শুধু মানুষ নয়, বরং পশু পাখিদেরও বাসযোগ্য পরিবেশ রয়েছে, আর এগুলো ভাবার কারণেই তারা এখানে চলে এসেছে। এরপর তারা আশেপাশের সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে যায়, আর তারা এখানের ইতিহাস থেকে জানতে পারে আসলে এই পৃথিবীতে এখন পর্যন্ত কোনো যুদ্ধ হয়নি, আর এখানের মানুষরা সবসময় নিজেদের মতপার্থক্যগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মিটিয়েছে। এই ইউনিভার্সের মানুষরা শুধু বিল্ডিং বানানো আর প্রফিট কামানোর লোভে গাছ কাটেনি, বরং বিল্ডিং বানিয়ে সেখানেও গাছ লাগিয়েছে। সো এখন দুজনেই কফি খেয়ে এখানকার সৌন্দর্যকে উপভোগ করতে থাকে। অ্যামেন্ডা জেসনকে বলে সে এখানে তার ভার্সনকে দেখতে যাবে, তাই সে 2 ঘন্টা পর তার সাথে আবার পাশের একটা
রেস্টুরেন্টে দেখা করবে, এটা বলে সে চলে যায়। ওদিকে একা থাকা জেসন ভাবতে থাকে যে অ্যামান্ডা যদি গত 40 দিন ধরে তার সাথে না থাকতো তাহলে হয়তো সে এতদিন সার্ভাইভ করতে পারতো না। সাথে তার থেকে এটা উপলব্ধি হচ্ছিল যে কেন ইউনিভার্স 2 তে সে অ্যামান্ডার সাথে ছিল। তার আসল কারণ হচ্ছে তারা এক অপরের জন্য পারফেক্ট ছিল। অ্যামান্ডার তার জন্য একটা ভরসা হয়ে উঠেছে, যে কিনা জেসনের পাশে থাকলে জেসনের আত্মবিশ্বাস থাকে যে সে তার ঘরে যেতে পারবে। তো কিছুক্ষণ পর জেসন সেই রেস্টুরেন্টে যেতে থাকে, যেটা কিনা একটা বিল্ডিং এর একদম উপরের তলায় ছিল। তাই জেসন লিফট করে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়, যেটা কিনা ম্যাগের উপরে ছিল। এরপর জেসন অ্যামান্ডার সাথে দেখা করে, যে কিনা এখন অনেক খুশি ছিল। আর যখন জেসন তাকে জিজ্ঞেস করে সে তার এখানের ভার্সনের ব্যাপারে কি জেনেছে, তখন অ্যামান্ডা বলতে থাকে জেসনের ভার্সন এখানে না তো কোনো বিজ্ঞানী আর না তো কোনো প্রফেসর, বরং এখানের জেসন একজন সাধারণ বিমা এজেন্ট। যেটা শুনে জেসন হাসতে থাকে যে তার ভার্সন এত সিম্পল লাইফ এখানে কিভাবে কাটাচ্ছে। এরপর অ্যামান্ডা তার ভার্সনের কথা বলে যে আসলে এই ইউনিভার্সের পৃথিবীর অ্যামান্ডা 2 বছর আগে কোথাও গায়েব হয়ে যায়। এছাড়াও তার পরিবার এখানে একটা দুর্ঘটনায় মারা গিয়েছে, তাই সে নিজের ফেসিয়াল ফিচার ব্যবহার করে এখানে তার নিজের পাসপোর্ট বের করেছে, যেটা কিনা অনেক সহজ ছিল। কিন্তু জেসন যখন বলে তার থেকে এখানে ডকুমেন্ট কেন দরকার, আর এখান থেকে অ্যামান্ডা রিভিল করে আসলে সে ইউনিভার্সে সারা জীবনের জন্য থাকার সিদ্ধান্ত নিয়েছে, কারণ এই ইউনিভার্সে কোনো প্রবলেম নেই এবং এখানের সব মানুষ খুশি থাকে। আর এর চেয়েও ভালো কথা, এখানে তার ভার্সন 2 বছর আগেই কোথাও মিসিং হয়ে গিয়েছে, আর না তো তার কোনো ফ্যামিলি এখানে বেঁচে আছে। তাই সে খুব সহজে এখানকার অ্যামান্ডার জায়গা নিয়ে থাকতে পারবে। অ্যামান্ডা জেসনকে বলে সেও যেন তার মতো এখানে থেকে যায়, কিন্তু জেসন বলে অলরেডি জেসনের আরো একটি ভার্সন এখানে আছে, তাই সে এখানে থাকলে সবাই বুঝে যাবে এখানে 2টি জেসন এসে গিয়েছে, আর তার থেকে এখন মাত্র 4টি ইনজেকশন রয়েছে। তাই এখন সে শেষবার মতো চেষ্টা করবে তার ফ্যামিলির কাছে যাওয়ার। সাথে সে ভেতর অনেক দুঃখ পাচ্ছিল, কারণ এখান থেকে অ্যামান্ডা তার সাথে আর যাচ্ছে না, আর সম্ভবত জেসন এই ইউনিভার্সকে আর কোনোদিনও খুঁজে পাবে না। তাই সে যাওয়ার আগে অ্যামান্ডাকে একটা ডোজ নিতে বলে, যেন এই ইউনিভার্সে কোনো বিপর্যয় বা কোনো বড় ভূমিকম্প আসলে সে এই ডোজের সাহায্যে ওই ইউনিভার্সে চলে যেতে পারবে। কিন্তু অ্যামান্ডা এটার জন্য মানা করে দেয়, কারণ সে আজীবনের জন্য এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তবুও জেসন লুকিয়ে তার ব্যাগের মধ্যে একটি ডোজ রেখে দেয়, আর সে তাকে শেষবারের মতো আলিঙ্গন করে আর মন ভরা দুঃখ নিয়ে তাকে বিদায় জানিয়ে বক্সে ফিরে আসে। ওদিকে অ্যামান্ডাও জেসন চলে যাওয়ায় সে অনেক দুঃখ পায়, কারণ সে তার সাথে বক্সে কাটানো দিনগুলো কোনোদিনও ভুলতে পারবে না। কিন্তু তার থেকে এছাড়া তো কোনো উপায় ছিল না। তো জেসন অ্যামান্ডাকে একটি ডোজ দেওয়ার কারণে তার থেকে এখন শুধু 3টি ডোজ বাকি আছে, অর্থাৎ তার থেকে এখন শুধু 3বার চান্স আছে। তাই জেসন প্রথম চান্স নেয় এবং একটি ইউনিভার্সে পৌঁছায়। কিন্তু তার ভাগ্য খারাপ ছিল, সে দেখে এখানে 3য় বিশ্বযুদ্ধ চলছে, তাই এই পৃথিবী অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছে। এরপর জেসন বাকি 2টি ডোজের মধ্যে একটি ব্যবহার করে, কিন্তু এবার সে দেখে এটা তো তার পৃথিবী লাগছে, এই পৃথিবী তার পৃথিবীর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। তাই সে তাড়াতাড়ি তার ঘরে যায় এবং লুকিয়ে তার ঘরে ঢুকে পড়ে, এবং সে বেডরুমে গিয়ে দেখতে পায় ড্যানিয়েলের সাথে আরো একটি জেসন শুয়ে আছে, অর্থাৎ হয়তো এটাই জেসন 2। জেসন 1 কিচেন রুমে গিয়ে ভাবতে থাকে তার থেকে এখন কি করা উচিত। তখন হঠাৎ সেখানে চার্লি আসে। চার্লি জেসনকে দেখে অবাক হয়, কারণ সে অন্যরকম পোশাক পরে আছে। কিন্তু জেসন 1 তার কথার মাধ্যমে বুঝতে পারে এবারও তার ভাগ্য খারাপ, এটা তার ইউনিভার্স নয়, কারণ এখানে তার একমাত্র ছেলে চার্লি নয়, বরং আরো 3টি ছেলে রয়েছে। তাই জেসন তার শেষবারের চান্সটা নেওয়ার আগে সে এখানে তার ফ্যামিলিকে দেখতে থাকে। সে তার ছেলে চার্লিকে জড়িয়ে ধরে, কারণ সে এরপর যে ইউনিভার্সে যাবে তার থেকে আজীবন সেখানেই থাকতে হবে। কিন্তু জেসন 1 জানে না তার রিয়েল ইউনিভার্সে জেসন 2 বক্সকে সিল করে দিয়েছে। তাই জেসন যদি সেখানে পৌঁছেও যায় তাহলে সে বাইরে বের হতে পারবে না। ওদিকে ইউনিভার্স 1-এ জেসন 2 টেনশনে ছিল, কারণ পুলিশ নিখোঁজ রায়ানকে খুঁজতে ব্যর্থ হয়েছে। তাই অফিসার মিসুন জেসন 2-কে বলে তারা আশেপাশের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করতে বলেছে, যেন তারা দ্রুত জানতে পারে সে রাতে রায়ানের সাথে কি হয়েছে। যেটা শুনে জেসন 2 বুঝতে পারে এখন তার ধরা খাওয়া নিশ্চিত, কারণ সিসি ক্যামেরায় পুলিশ দেখে ফেলবে সে রাতে জেসন রায়ানকে সেই পুরনো বিল্ডিং এ নিয়ে গিয়েছে। সো জেসন এখন না চাইতেও সেই কনক্রিটের দেয়ালকে ভাঙা শুরু করে। এরপর বক্সের সাহায্যে এমন একটা ইউনিভার্সে পৌঁছায় যেখানে রায়ান কোনোদিনও বৈজ্ঞানিক ছিল না, আর এই ইউনিভার্সের রায়ান বৈজ্ঞানিক না হওয়ার ফলে সেখানে মদ গাঁজা খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়। তো জেসন 2 এখন এই রায়ানের কাছে আসে এবং তাকে কিছু টাকা দিয়ে তার সমস্ত ডিটেল জেনে যায়, আর সে জানতে পারে রায়ানের খোঁজ নেওয়ার মতো কেউ নেই, কারণ সে এখন বড় নেশাখোর হয়ে গিয়েছে। তাই জেসন 2 এখন তাকে প্রচুর মদ পান করিয়ে তাকে বেহুশ করে ইউনিভার্স 1-এ নিয়ে আসে, যেন পুলিশ রায়ানকে খোঁজার চেষ্টা না করে। এখানে জেসন 2 এর কাছে তো রিয়েল রায়ানের মোবাইল ছিল, তাই সে এই রায়ানকে আসল রায়ানের ঘরে নিয়ে যায় আর মোবাইল দেখে তার পুরো গেট আপ চেঞ্জ করে দেয়, সাথে তার চুলগুলো কেটে আসল রায়ানের মতো করে দেয়, যেন কারো থেকে সন্দেহ না হয়। এখন আমি জেসনদের মতো একেও রায়ান 2 বলবো। তো এরপর জেসন 2 ঘরে এসে পুলিশকে ফোন করে বলে দেয় যে সে রায়ানকে অনেক দূর অবস্থিত একটি পাবে পেয়েছে,
যে কিনা সেখানে মদ খাওয়ার কারণে নেশা অবস্থায় ছিল। অর্থাৎ ফাইনালি জেসন রায়ানের সমস্যা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এর জন্য তার থেকে সেই কনক্রিটের দেয়ালকে ভাঙতে হয়েছে। অর্থাৎ সেই দরজা এখন খুলে গিয়েছে। ওদিকে রিয়েল জেসন থেকে লাস্ট একটি ডোজ বাকি ছিল, আর সে আগে থেকেই ভেবে নিয়েছে সে কোনো জেসনের জায়গা নিবে না। আর সে এই লাস্ট বারের চেষ্টাতে অ্যামান্ডার ট্রিককে ফলো করে। অর্থাৎ জেসন এখন এমন একটা ঘটনাকে কল্পনা করে যেটার সাথে তার আসল ইউনিভার্সাল অনেক মিল রয়েছে। অর্থাৎ যখন সে প্রথমবার ড্যানিয়েলার সাথে দেখা করেছিল ইত্যাদি কল্পনাগুলো নোট করতে থাকে এবং শেষবারের মতো একটি দরজা খুলে। অর্থাৎ এটাই তার শেষ পৃথিবী, এখান থেকে সে আর কোনো পৃথিবীতে যেতে পারবে না। জেসন বাহিরে আসে আর সে কনক্রিটের ভাঙা দেয়াল দেখতে পায়, যেটা দেখে জেসন একটু অবাক হয়। এছাড়াও সে সামনে একটা ডোজ পড়ে থাকতে দেখে, যেটা কিনা প্রথমে তাকে লাগানো হয়েছিল। আর এখান থেকে জেসন 1 বুঝতে পেরেছে হয়তো ফাইনালি সে তার ইউনিভার্সে পৌঁছে গিয়েছে, কিন্তু এখনো তার থেকে সন্দেহ ছিল। তাই সে দ্রুত সেই বারে পৌঁছায় যেখানে সে সবসময় ড্রিঙ্ক করত। আর সে সেখানের বারটেন্ডারের সাথে কথা বলে কনফার্ম হয়ে যায় যে সে তার লাস্ট চেষ্টায় তার আসল পৃথিবীতে চলে এসেছে। জেসন তার ঘরের দিকে দৌড়াতে থাকে। জেসনের মনে এখন শান্তি এসেছে, কারণ সে এতদিন এত চেষ্টার পর ফাইনালি সে তার পরিবারকে দেখতে পাবে। কিন্তু সে তার ঘরের সামনে এসে সোজা ঘরে ঢুকে না, কারণ ভেতরে যদি সে নকল জেসন থাকে তাহলে সে একে দেখে এর উপর হামলা করে দিবে, আর এর কারণে তার পরিবারও বিপদে পড়বে। তাই জেসন এখন জানালা থেকে লুকিয়ে তাদের দেখতে থাকে। আর সে দেখে তার স্ত্রী এবং ছেলে বসে কাজ করছে, কিন্তু পেছন থেকে জেসন 2 এসে যায়। আর এটা দেখে জেসন 1 একটু মনে শান্তি পায়, কারণ জেসন 2 তার পরিবারের কোনো ক্ষতি করেনি। আর এখন জেসন 1 সিদ্ধান্ত নেয় সে এই জেসনকে মেরে তার জায়গা নিয়ে নিবে, আর তার পরিবারকেও বুঝতে দিবে না যে এতদিন তাদের সাথে নকল জেসন থেকেছে। না হলে হতে পারে তার পরিবার উল্টো আসল জেসনকেই নকল ভাবতে পারে। তাই জেসন 1 এখন একটা গান শপে পৌঁছায় এবং সে নিজের সেফটির জন্য একটা পিস্তল নিতে থাকে, যেন তার উপর আক্রমণ হলেও সে তার মোকাবেলা করতে পারে। কিন্তু সে কোনো পিস্তল পায় না, কারণ যে কোনো মানুষ থেকে গান ক্রয় করতে হলে সেটার জন্য তার থেকে প্রথমে পুলিশ অফিসে কিছু আবেদন করতে হয়। তাই জেসন 1 আপাতত একটা ছুরি আর পেপার স্প্রে কিনে নেয়, আর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর এখানেই একটা বড় টুইস্ট ঘটে। দেখা যায় জেসন যখন শপ থেকে বের হয় তখন ঠিক তার মতো দেখতে আরো একটি জেসন সেই গান শপে পৌঁছায়, যেন সে এখানের জেসন 2 এর জায়গা নিতে পারে। আর শপের সেই মহিলাটাও তাকে দেখে অবাক, আর সে বলে এখনই তো সে তাকে একটা ছুরি আর পেপার স্প্রে বিক্রি করেছে। কিন্তু সেই জেসন বলে সে তো এখনই এখানে এসেছে। শপকিপার বলে ঠিক তোমার মতো দেখতে একজন লোক 1 মিনিট আগে এখান থেকে একটা ছুরি নিয়ে গিয়েছে। আর এটা শুনে হতবাক জেসন তাড়াতাড়ি শপ থেকে বের হয় যে তার মতো দেখতে অন্য জেসন সেটাকে, যে কিনা তার মতো জেসন 2 এর জায়গা নিতে চাই। অর্থাৎ এই ইউনিভার্সে এখন 2টি নয় বরং 3টি জেসন চলে এসেছে। অর্থাৎ এই 3 নম্বর জেসন ঠিক তার ইউনিভার্সে জেসন 2 এর মতো কোনো এক কারণে ড্যানিয়েলার সাথে আবার থাকার সিদ্ধান্ত নেয়। আর জেসন 2 যেমন বক্স বানিয়েছে তার ইউনিভার্সে, সেও তার ইউনিভার্সে এই বক্সটাই বানিয়ে এখানে চলে এসেছে। কিন্তু এখানে জেসন 2 ছাড়া এই 2 জেসনের মধ্যে আসল জেসনকে, আর এদের মধ্যে কেউ কি জেসন 2 এর জায়গা নিতে পারবে না? জেসন 2 তাদের এমনটা করতে দিবে না। তো দেখা যায় এরপর জেসন 2 চার্লি থেকে জানতে পারে ড্যানিয়েলা রায়ানের সাথে দেখা করতে গিয়েছে, কারণ রায়ান ফিরে আসার পর অদ্ভুত আচরণ করছে। আর এটা শুনে জেসন 2 ভয় পেয়ে যায় যে রায়ানকে যে সে নিয়ে এসেছে এটা রায়ান থেকে মনে আছে। কিন্তু জেসন 2 এর সমস্যা আরো বাড়তে চলেছে, কারণ যখন সে বাইরে আবর্জনা ফেলতে যাচ্ছিল তখন একটি জেসন পেছন থেকে তাকে আক্রমণ করে। আর জেসন 2 বুঝতে পারে হয়তো এই জেসন তার ইউনিভার্স থেকে চলে এসেছে। আর দুইজনের লড়াইয়ের মধ্যে ফাইনালি জেসন 2 তাকে মেরে ফেলে আর তার বডিকে তার গ্যারেজে নিয়ে পলিথিনে মুড়িয়ে দেয়। সাথে সে ভাবছিল কমপক্ষে সে এইখানের জেসন থেকে সেফ থাকবে, কিন্তু সে জানে না এইখানে আসা সেই একমাত্র জেসন না। ওদিকে ড্যানিয়েলা রায়ানের সাথে দেখা করতে তার ঘরে যায়, কারণ রায়ানের গার্লফ্রেন্ডের কথা অনুযায়ী রায়ান কাউকে চিনতে পারছে না। সাথে সে ড্যানিয়েলাকে দেখে বলে সে তাকেও চিনে না, সে তো শুধু একজন মেকানিক আর সে সবসময় নেশা করে বেড়াতো। যদিও ড্যানিয়েলা তাকে মনে করানোর চেষ্টা করে যে সে তাকে ভালোভাবে জানে, কারণ সে একজন বৈজ্ঞানিক আর সে কিছুদিন আগে তাকে সেই ডোজগুলো দেখিয়েছিল। কিন্তু রায়ানের কথা অনুযায়ী সে তাকে প্রথমবার দেখছে। এছাড়াও তার থেকে এখনো মনে আছে সে একটা বারে ছিল, তখন একজন অপরিচিত লোক তার কাছে এসে তাকে অনেক মদ পান করায়। আর এটা শুনতেই ড্যানিয়েলা থেকে সন্দেহ হয়, আর সে তার মোবাইলে জেসনের ছবি দেখিয়ে বলে এটাই কি সে লোক? আর রায়ান বলে হ্যাঁ, এই তো তাকে অনেক মদ পান করিয়েছিল। এরপর তার থেকে যখন হুঁশ আসে তখন তার থেকে সবকিছু উল্টাপাল্টা লাগছে। আর এখান থেকে ড্যানিয়েলা পরিষ্কার বুঝতে পারে জেসন তাদের থেকে বড় কিছু একটা লুকাচ্ছে। তাই সে আবার সেই সিক্রেট জায়গায় যায় আর সেখানে জেসনের জিনিসপত্রগুলো চেক করতে থাকে। আর এখান থেকে সে অদ্ভুত কিছু জিনিস দেখতে পায়। এখানে সে অন্য একটি মোবাইলে কিছু ছবি দেখে, কিন্তু এই ছবিগুলো অনেক দূর থেকে নেওয়া হয়েছে। আসলে এই ছবিগুলো জেসন 1 এর, যেটা কিনা জেসন 2 নিয়েছিল তাকে কিডন্যাপ করার আগে, যেন সে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে। এছাড়াও ড্যানিয়েলা সেখানে একটা বক্সে অনেক ইনজেকশনের ডোজগুলো দেখতে পায়। ওদিকে রিয়েল জেসন একটা হোটেলে পৌঁছায়, যেন সে এখান থেকে জেসন 2 কে শেষ করার প্রস্তুতি নেই। হ্যাঁ, জেসন 2 যে জেসনকে মেরেছিল সেটা আলাদা জেসন ছিল। এইসব কিছু একটু পর ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর দেখা যায় রিয়েল জেসন যখন হোটেল থেকে বের হচ্ছিল তখন হঠাৎ সে তার
সামনে তার মতো দেখতে আরেকটি জেসনকে দাঁড়িয়ে থাকতে দেখে। এখন মেইন জেসন তাকে দেখে পালাতে শুরু করে, কারণ সে তাকে মেরে ফেলতে পারে, কিন্তু সেই জেসনও তার পিছু করে। এখন রিয়েল জেসন পালিয়ে তার বন্ধুর বাড়িতে লুকানোর জন্য আসে, কিন্তু এখানে সে একটা সারপ্রাইজ দেখতে পায়। সে দেখে এখানে আরো একটি জেসন বসে আছে, তাই অবাক জেসন এবার সাহস করে তার সাথে কথা বলার জন্য তার সামনে বসে পড়ে। কিন্তু ওই জেসন হতভম্ব হয়ে পড়ে, যেগুলো কি হচ্ছে। জেসন 1 তো বুঝতেই পারে না এই ইউনিভার্সে এত জেসন কোথা থেকে আসলো, আর দুজনেই বসে এগুলো ডিসকাস করছিল, এবং আমরা এখান থেকে সব বুঝতে পারি। আর এই জায়গাটাই তোমরা একদম ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবে। দেখো, আমরা আগেই জেনেছি মাল্টিভার্স অনুযায়ী ইউনিভার্স অর্থাৎ মহাবিশ্বের সংখ্যা অসীম, তাই স্বাভাবিকভাবে কোন একটা মহাবিশ্বের পৃথিবীতে আমাদের মতোই ডুপ্লিকেট মানুষ আছে, যারা কিনা সেখানে অন্য পেশায় বা আমাদের মতো সেম টু সেম পেশায় আছে। যেমন ধরো, তুমি এখানে একজন স্টুডেন্ট, কিন্তু অন্য প্যারালাল ইউনিভার্সে তুমি একজন ডাক্তার বা আর্মি। তেমনই আমরা জানতে পারি রিয়েল জেসন অর্থাৎ জেসন 1 অন্য প্যারালাল ইউনিভার্সে একজন বড় বৈজ্ঞানিক, অর্থাৎ জেসন 2 এর কথা বলছি, যে কিনা সেখানে উন্নত মানের টেকনোলজির সাহায্যে একটি বক্স বানায়, আর সেটার সাহায্যে সে তার ইচ্ছা অনুযায়ী এমন একটা প্যারালাল ইউনিভার্সের পৃথিবীতে পৌঁছায় যেখানে কিনা তার ভার্সন সে ভুলটা করেনি যা সে করেছিল। কিন্তু সেখানে তো অন্য জেসন অর্থাৎ জেসন 1 রয়েছে, তাই সে জেসন 1 কে ধরে অন্য প্যারালাল ইউনিভার্সে পাঠিয়ে দেয়। এখন অসীম মাল্টিভার্সের মধ্যে জেসন 2 এর মতো আরো অনেক জেসন রয়েছে যারা কিনা বিজ্ঞানী, এবং তারাও জেসন 2 এর মতো কোন এক ভুলের কারণে তাদের চয়েস অনুযায়ী অন্য পৃথিবীতে গিয়ে সেখানের জেসনকে অন্য পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর সেই জেসনগুলোও এই রিয়েল জেসনের মতো সেই বক্সের সাহায্যে তাদের আসল পৃথিবী খুঁজে বেরিয়েছে। আর কিছু জেসন তো জানতে পারে নাই যে তারা একটি বক্সের সাহায্যে আবার ফিরে যেতে পারবে, তাই তারা সেখানেই থাকতে শুরু করে। এবং কিছু জেসন তো বিপর্যয় পৃথিবীতে গিয়ে সেখানেই মারা যায়। কিন্তু কথা এদের নিয়ে না, কথা হচ্ছে যে জেসনগুলো তাদের পৃথিবী খুঁজে বেরিয়েছে তাদের নিয়ে, যারা কিনা দেখেছে তারা তাদের পৃথিবীতে যেতে পারছে না, তখন তারা সেই সিদ্ধান্তটা নেয় যেটা অ্যামেন্ডা রিয়েল জেসনকে নিতে বলেছিল, অর্থাৎ সে যে পৃথিবীতে পৌঁছাবে সেখানে নিজের ভার্সনকে বের করে তার জায়গা নিয়ে থাকতে। আর এই বুদ্ধিটা অনেক জেসন থেকে আসে, আর এভাবে এই রিয়েল ইউনিভার্সে অনেক জেসন এসে গিয়েছে যারা কিনা একে অপরকে মারতে চায়। এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, সেই বক্সে হারিয়ে যাওয়া জেসনগুলো এবং যারা এই রিয়েল ইউনিভার্সে আসছে তারাও তাদের ইউনিভার্সে রিয়েল জেসনের মতো সাধারণ লোক ছিল, এবং তারা তাদের পরিবারের সাথে অনেক সুখে ছিল, তাই তারাও এক প্রকার রিয়েল জেসন সেদিক থেকে দেখতে গেলে। তাই এখন থেকে আমাদের রিয়েল জেসনকে আমি মেইন জেসন বলে ডাকবো, আর এখন অন্য পৃথিবী থেকে আসা জেসনদের জেসন 1 বলে ডাকবো, আর ড্যানিয়েলের সাথে থাকা জেসনকে আগের মতোই জেসন 2 বলে ডাকবো। আশা করি কনফিউজ হবে না। তো সেই অন্য জেসন অর্থাৎ জেসন 1 বলে সে জেসন 2 কে মেরে তার জায়গা নিয়ে নিবে, এবং ড্যানিয়েল আর চার্লিকে নিয়ে সে অন্য দেশে চলে যাবে, যেন কোনো জেসন তাদের আর খুঁজে না পায়। আর সে মেইন জেসনকে ওয়ার্নিং দেয় যে সে কোনো জায়গা থেকে ডোজগুলো সংগ্রহ করে নিজের জন্য কোনো ইউনিভার্স খুঁজে সেখানে চলে যাক, আর সে তার সামনে কোনো জেসনকে দেখলে তাকেও তার কথাগুলো বলুক। এটা বলে জেসন 1 চলে যায়। আর পেছনে মেইন জেসন বুঝতে পেরেছে তার যাত্রা খুব কঠিন হতে চলেছে, কিন্তু সে হার মানবে না। সে প্ল্যান করতে থাকে, কিন্তু সে এমন কি প্ল্যান করছে যেটার কারণে সে সব জেসন থেকে মুক্তিও পাবে, সাথে তার পরিবারকেও পেয়ে যাবে। তো এর পরের দিন জেসন 2 চার্লির সাথে তার নতুন কলেজ দেখতে আসে, কিন্তু তখন সে পেছনে দেখতে পায় একটা জেসন তাকে মারার জন্য আসছে, তাই সে তাড়াতাড়ি চার্লিকে তার ক্লাসে পাঠিয়ে দেয়। আর এরপর জেসন 2 এর সাথে জেসন 1 এর কিছুক্ষণ লুকোচুরি খেলা হয়, কিন্তু শেষ পর্যন্ত তারা মুখোমুখি হয়ে লড়াই শুরু করে দেয়। আর এবার জেসন 2 সেই জেসনকেও মেরে ফেলে, কিন্তু জেসন 2 এখন বুঝতে পেরেছে এমন জেসন আরো আসবে। জেসন 2 এখন সিদ্ধান্ত নেই সে ড্যানিয়েলাকে নিয়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। ওদিকে মেইন জেসন বাকি জেসনদের মতো ভুল করে না, আসলে সে জানে তার থেকে জেসন 2 এর সাথে মুখোমুখি লড়াই করা ঠিক হবে না। সো এখন সে প্ল্যান অনুযায়ী ইচ্ছে করে একটি রেস্টুরেন্টে গিয়ে সবার সাথে দুর্ব্যবহার করে, যার ফলে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। আর ফাইনালি ড্যানিয়েলা তার বেল করানোর জন্য আসে, যদিও ড্যানিয়েল এখনো জানে না এটা তার রিয়েল জেসন, কিন্তু মেইন জেসনের তো এটাই প্ল্যান ছিল যেন সে ড্যানিয়েলার সাথে দেখা করতে পারে। আর এবার মেইন জেসন ড্যানিয়েলাকে সব সত্যি কথা বলে দেয়। সে বলে আসলে গত 40 দিন ধরে সে এবং চার্লি যে জেসনের সাথে থাকছে সেটা তাদের রিয়েল জেসন না, আর সে তাকে সেদিন রাতের ঘটনা বলে যে কিভাবে তাকে কিডন্যাপ করা হয়েছে। এরপর সে তাকে সেই বক্সের ব্যাপারেও বলে যেখানে সে হারিয়ে গিয়েছিল, এবং সে এই পৃথিবীতে আসার জন্য চেষ্টা করেছিল গত 40 দিন ধরে। আর এই সবকিছু শুনে স্বাভাবিকভাবে ড্যানিয়েলা থেকে বিশ্বাস হয় না। সে বলে প্রথমত তুমি এতদিন অদ্ভুত আচরণ করছো, আর না জানি রায়ানের সাথে তুমি কি করেছো, আর এর উপরে আজ এই কথাগুলো বলছো। এখন এইগুলো শুনে মেইন জেসন তাকে বিশ্বাস দেওয়ার জন্য তাকে জেসন 2 কে কল করতে বলে। সো ড্যানিয়েলা ভয় পেয়ে তাকে কল করে, আর সেও এখন চমকে যায় কারণ সত্যি সত্যি জেসন 2 ফোন ওঠায়, যদিও তার সামনে মেইন জেসন দাঁড়িয়েছিল। মেইন জেসন এখন ড্যানিয়েলাকে জেসন 2 কে একটা মিথ্যা কথা বলতে বলে যে তারা 2 মাস আগে হাওয়াই ঘুরতে গিয়েছিল, যদিও মেইন জেসন আর ড্যানিয়েলা জানতো এরা কোথাও যায়নি, কিন্তু জেসন 2 তো এটা জানতো না। তো ড্যানিয়েলা জেসন 2 কে এগুলো জিজ্ঞেস করে, তখন জেসন 2 জবাব দেয় আচ্ছা হ্যাঁ, বিচের মধ্যে আমরা অনেক এনজয় করেছিলাম। আর এটা শুনে
ফাইনালি ড্যানিয়েলে বুঝতে পারে যে তারা গত 40 দিন ধরে নকল জেসনের সাথে থাকছে, যে কিনা অন্য ইউনিভার্স থেকে এসেছে, আর তার রিয়েল জেসন তো গত 40 দিন ধরে তাদের খুঁজেই চলছে। কিন্তু জেসন এখানে ড্যানিয়েলাকে বাকি জেসনদের কথাও বলে, যারা কিনা সবাই ড্যানিয়েলা এবং চার্লির সাথে থাকতে চায়। জেসন ড্যানিয়েলাকে বলে তাদের এখান থেকে দ্রুত বের হতে হবে, আর যেহেতু তারা অন্য জেসনদেরও দেখতে পাবে, তাই তারা কনফিউজ না হওয়ার জন্য নিজেদের মধ্যে একটি গোপন পাসকোড বানিয়ে নেয়, যেটা শুধু মেইন জেসন জানবে, এবং এটার সাহায্যে ড্যানিয়েলা রিয়েল জেসনকে চিনতে পারবে। কোডটি হচ্ছে জুপিটার। সো এরপর তারা দুইজন একটি প্ল্যান করে যে ড্যানিয়েলা ঘরে যাওয়ার পর একটা কাইরাই চার্লিকে নিয়ে আসবে, তারপর মেইন জেসনের সাথে এখান থেকে চলে যাবে। তো প্ল্যান অনুযায়ী ড্যানিয়েলা ঘরে আসে আর নাটক করে যে সে জেসন 2 এর উপর কোনো সন্দেহ করছে না। ওদিকে জেসন 2 দ্রুত সব জিনিসপত্র প্যাক করতে থাকে, কারণ সে অনেক জেসনকে দেখতে পাচ্ছে, তাই সে কিছুদিন বাইরে থাকার জন্য যেতে বলে। কিন্তু সে কথা বলার সময় ড্যানিয়েলা তাকে ধাক্কা মেরে বেসমেন্টে ফেলে তাকে অজ্ঞান করে দেয়। তারপর চার্লিকে নিয়ে তাড়াতাড়ি পালাতে থাকে। ওদিকে চার্লি কিছু বুঝতে পারে না যে তার মা তার পিতাকে ধাক্কা কেন মারলো, কিন্তু এখনের জন্য ড্যানিয়েলা তাকে গাড়ি চালিয়ে শান্ত হতে বলে। কিন্তু তারা যখন গাড়ি নিয়ে একটি জায়গায় পৌঁছায়, তখন মেইন জেসন তাদের তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলে। ড্যানিয়েল আর চার্লি তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে পালায়। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটি সময় জেসন প্রথম থেকে বলা শুরু করে যে কিভাবে সে অনেক দিন এই পৃথিবীতে আসার জন্য চেষ্টা করেছিল, আর তারা এতদিন যে জেসনের সাথে ছিল সে আসল জেসন নয়। এখন এটা শুনে ড্যানিয়েলার বুঝতে দেরি হয় না এটা তাদের মেইন জেসন না, বরং জেসনের অন্য ভার্সন। ড্যানিয়েলা তাকে গাড়ি স্টপ করতে বলে, কিন্তু তখন তাদের গাড়ির সাথে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে, যে গাড়িটা কিনা অন্য একটি জেসন চালাচ্ছিল, যে কিনা ড্যানিয়েলাদের তার কাছে আসতে বলে। আর এগুলো দেখে চার্লির মাথা ঘুরে যায়, যেগুলো কি হচ্ছে, তার তো বাবা কোথা থেকে এসেছে। কিন্তু ড্যানিয়েল এসব জানতো, তাই সে গাড়ি থেকে বের হয়ে দ্রুত চার্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং মেইন জেসনের দেওয়া অ্যাড্রেসে চলে আসে। আর ড্যানিয়েল এবার তার থেকে সিক্রেট কোড জিজ্ঞেস করে কনফার্ম হওয়ার জন্য, কিন্তু এটা রিয়েল জেসনই ছিল। সে তাদের জুপিটার বলে বিশ্বাস দেওয়ায়, আর ফাইনালি মেইন জেসন তার ফ্যামিলিকে পেয়ে যায়। কিন্তু তার অনেক ভার্সন এই ইউনিভার্সে আসতে শুরু করেছে, যারা কিনা ড্যানিয়েল এবং চার্লির জন্য একে অপরকে হত্যা করেছিল। এছাড়া জেসন 2 এখনো বেঁচে আছে, যে কিনা শুধু বেহুশ হয়ে বেসমেন্টে পড়ে আছে। কিন্তু জেসন ড্যানিয়েল আর চার্লিকে নিয়ে কি করবে? সে সবার থেকে বাঁচার জন্য কি বুদ্ধি বের করবে? ওদিকে অ্যামেন্ডা, ভ্যান্স, রায়ান 2 এদের কি হবে? সিরিজ তার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, আর এখানেই ডার্ক ম্যাটার সিরিজের 8 নং এপিসোড শেষ হয়। শীঘ্রই এই সিরিজের লাস্ট 9 নং এপিসোড নিয়ে দেখা হবে পার্ট 3 ভিডিওতে। আর 9 নং এপিসোড কোন লেভেলের হতে চলেছে সেটা তো আর বলার বাকি রাখে না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক ঠুকে দাও। দেখা হচ্ছে পরের পার্টে, ততক্ষণে সবাই খুব ভালো থাকো।